উঠছে বোমাতঙ্কের নেপথ্যে কে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। মেল পাঠানোর কারিগরকে খুঁজতে আসরে বিশেষ টিম, সাইবার উইং স্পেশাল টিম তৈরি রাজ্য পুলিশের। টর ব্রাউজার ব্যবহার করে ডার্ক ওয়েবে মেল এলে আইপি ঠিকানা খোঁজা অসম্ভব বলে মনে করছেন তদন্তকারীরা। ঠিক কোন জায়গায় রয়েছে তদন্ত, কোন পরিস্থিতিতে রয়েছে সেটাই জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, তদন্ত কোন পর্যায়ে, কি জানা যাচ্ছে? দেখো, রাজ্য পুলিশের সাইবার উইং তারা একটা স্পেশাল টিম গঠন করেছে এই মামলাটা তদন্ত করার জন্য। একাধিক রাজ্যের একাধিক জায়গাতে এই ধরনের মেল এসছে, তার মধ্যে চুঁচুড়া কোর্টের যে হুমকির মামলা সেটা তারা তদন্তভার নিয়েছে, বাকিগুলোতে তারা সহযোগিতা করছে। প্রাথমিক তদন্তে যেটা জানা গেছে, যে ইমেল আইডি ব্যবহার করে বা যে ইমেল আইডি থেকে এই মেল পাঠানো হয়েছে সেটা জার্মানিতে তৈরি করা হয়েছে। পাশাপাশি তদন্তকারী অফিসাররা যেটা মনে করছেন যে টর ব্রাউজারকে ব্যবহার করে ডার্ক ওয়েবে বিশেষ ইমেল পদ্ধতিতে এই ইমেলগুলো পাঠানো হচ্ছে, এবং এর ফলে কি হয় যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো তারা কে এই ইমেল পাঠাচ্ছে, তার আইপি অ্যাড্রেস কি, কোথা থেকে পাঠানো হচ্ছে সেগুলোকে কিন্তু আইডেন্টিফাই করা যায় না। ফলে এই যে গোটা যেভাবে একেবারে সূক্ষ্মভাবে ডার্ক ওয়েবকে ব্যবহার করে টর ব্রাউজারের মাধ্যমে এই ধরনের ইমেল পাঠানো হচ্ছে বলে তারা মনে করছেন, সেই কারণেই তারা মনে করছেন এর পেছনে ভিন্ন অন্য কোনো দেশ, বিশেষ করে পাকিস্তানের মতন দেশের সম্ভাবনা হাত থাকার সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছে না। একদিকে রাজ্য পুলিশের সাইবার উইং তারা যেরকম স্পেশাল টিম গঠন করে এই মামলা তদন্ত করছে, তার পাশাপাশি কলকাতা পুলিশের এসটিএফ তারাও কিন্তু পৃথকভাবে তদন্ত করছে, এবং কে বা কারা এর পেছনে রয়েছে সেটা তারা জানার চেষ্টা করছে।